যে কোনো কমপ্লেক্স ইনইকুয়ালিটি, ঠিক আছে, অ্যালজেব্রিক ইনইকুয়ালিটি বেসিক্যালি সলভ করতে গেলে ভেবিকাপ মেথডটা খুবই হেল্পফুল হয়। ঠিক আছে, তো অ্যালজেব্রিক কমপ্লেক্স অ্যালজেব্রিক ইনইকুয়ালিটি বলতে যেখানে ধরো একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন আছে যেটার মধ্যে আমার ফ্যাক্টরস মেবি 3-4 ফ্যাক্টরস আছে বা 5 ফ্যাক্টরস আছে, তো এরকম কেসেসে ইনইকুয়ালিটিকে সলভ করা অনেক ডিফিকাল্ট হয়ে যায়। তো এগুলো তোমার ওয়েভিকার মেথডের সাহায্যে অনেক ইজিলি তুমি ফিগার আউট করতে পারবে। ঠিক আছে, তো এক্সাম্পল দিয়ে বোঝাই স্টেপ বাই স্টেপ কিরকম হয়। আগে একটা ইনইকুয়ালিটি নিয়ে নিচ্ছি, এক্স মাইনাস ওয়ান হোল কিউব এক্স প্লাস থ্রি এক্স প্লাস ফাইভ হোল স্কোয়ার বাই এক্স মাইনাস সেভেন হোল টু দি পাওয়ার ফাইভ এক্স মাইনাস টু হোল টু দি পাওয়ার ফোর। ঠিক আছে, এটা একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন নিলাম, আর এটাকে আমি গ্রেটার দেন ইকুয়ালস টু জিরো করছি। তো ফার্স্ট আমার কাজ কি থাকে, ধরো এরকম আমার একটা এক্সপ্রেশন, তো এই এক্সপ্রেশনের প্রথম কাজ আমার থাকবে কি কি রুটস আছে প্রতিটা ফ্যাক্টরের আমার বের করা। তো ফার্স্ট ফ্যাক্টরের রুট কি থাকবে ওয়ান, সেকেন্ড ফ্যাক্টরের রুট থাকবে মাইনাস থ্রি, তারপরটা থাকবে মাইনাস ফাইভ, তারপরে সেভেন, এটা থাকবে টু। ঠিক আছে, তো আমার রুটসগুলি কি কি আসছে, রুটসগুলি একটা আসছে ওয়ান, একটা আসছে মাইনাস থ্রি, একটা আসছে মাইনাস ফাইভ, একটা আসছে সেভেন, একটা আসছে টু। তো সবগুলো রুটসকে তুমি রিয়েল লাইনের মধ্যে ড্র করো সিরিয়াল ওয়াইজ। ঠিক আছে, তো সবার চেয়ে ছোট মাইনাস ফাইভ, মাইনাস থ্রি, ওয়ান, টু আর সেভেন। ঠিক আছে, তো ফাইভ রুটস, ফাইভ রুটসকে আমি কি রিপ্রেজেন্ট করলাম রিয়েল লাইনের মধ্যে। তো নেক্সট যে কাজটা থাকবে এটা থাকবে আমার টোটাল, এখানে দেখো প্রতিটা ফ্যাক্টরে কি ডিফারেন্ট ডিফারেন্ট পাওয়ার্স আছে, এক্স মাইনাস ওয়ান এর পাওয়ারে থ্রি, এক্স প্লাস থ্রি এর পাওয়ারে ওয়ান, এক্স প্লাস ফাইভ এর পাওয়ারে টু। ঠিক আছে, তারপরে এখানে এক্স মাইনাস সেভেন এর পাওয়ারে ফাইভ, এক্স মাইনাস টু এর পাওয়ারে আমার ফোর আছে। তো ডিফারেন্ট ফ্যাক্টরস গুলোর কি আমার ডিফারেন্ট পাওয়ার্স আছে। তো তোমার এখান থেকে চেক করতে লাগবে টোটাল পাওয়ার কত আসছে। টোটাল পাওয়ার বলতে এখানে থ্রি প্লাস ওয়ান প্লাস টু প্লাস ফাইভ প্লাস ফোর, টোটাল পাওয়ার। টোটাল পাওয়ার কত আসছে, অর টোটাল অড পাওয়ার কয়টা আসছে এটাও ক্যালকুলেট করতে পারো। ইটস সেম থিং বেসিক্যালি। ঠিক আছে, তো টোটাল পাওয়ার এখানে কত আছে, থ্রি প্লাস ওয়ান ফোর, ফোর প্লাস টু সিক্স, সিক্স প্লাস ফাইভ ইলেভেন, ইলেভেন প্লাস ফোর আমার আসছে ফিফটিন। ঠিক আছে, তো বেসিক্যালি টোটাল পাওয়ার আমার এখানে আসছে এই এক্সপ্রেশনটার জন্য 15। 15 কি আমার অড, তো যদি আমার অড পাওয়ার আসে, মানে টোটাল পাওয়ার যদি অড আসে, তাহলে আমার এই রিয়েল লাইনে গ্রাফটা তুমি নিচের থেকে প্লট করা শুরু করবে, মানে আমার ওর রেঞ্জটা বেসিক্যালি নিচের থেকে শুরু করবে। এই রিয়েল লাইনের উপরে মানে বোঝায় পজিটিভ, মানে গ্রেটার দেন জিরো, আর নিচে মানে বোঝায় স্মলার দেন জিরো। ঠিক আছে, তো যেহেতু এখানে পাওয়ারটা আসছে অড, অড আসলে আমি নিচের থেকে শুরু করবো, তো নিচের থেকে শুরু করবো মানে আমি এরকম ভাবে যাব। ঠিক আছে, ফাইভ অব্দি গেলাম। এখন এক্স মাইনাস ফাইভ, মানে এক্স মাইনাস না এক্স প্লাস ফাইভের যে এক্সপ্রেশনটা, এটার পাওয়ার আমার চেক করতে লাগবে, কারণ আমি মাইনাস ফাইভে আসলাম, তো মানে কি এক্স প্লাস ফাইভ, এটা কি এখানে কি আছে, পাওয়ার আমার ইভেন আছে। ইভেন থাকলে আমি সাইড চেঞ্জ করবো না, সেম সাইডেই থাকবো, মানে কি সেম সাইডে আমি আবার থাকলাম। তো এক্স প্লাস থ্রি, এক্স প্লাস থ্রি কি পাওয়ারে আছে ওয়ান, এটা কি অড, অড থাকলে আমি সাইড চেঞ্জ করবো। তো ওয়ান, ওয়ান মানে এটা আবার অড এসছে, অড থাকলে আবার আমি কি সাইড চেঞ্জ করবো। তারপরে টু, টু এর পাওয়ারে কি, এক্স মাইনাস টু এর পাওয়ারে কি আছে এখানে ইভেন, ইভেন থাকলে সাইড চেঞ্জ হবে না। ঠিক আছে, আবার দেখো অড হয়ে গেল, অড হলে আমি সাইড চেঞ্জ আবার করবো। তারপরে তুমি দিয়ে দাও প্লাস, এটা প্লাস, এটা মাইনাস, মাইনাস মাইনাস মাইনাস। আমি বললাম না লাইনের উপরের পার্টে কি থাকবে পজিটিভ, নিচের পার্টে থাকবে আমার নেগেটিভ। ঠিক আছে, তো বেসিক্যালি আমি করলাম কি, ফার্স্টে আমি কোনখান, ফার্স্ট তোমার কাজ থাকবে এই রিয়েল লাইনের মধ্যে তুমি রিয়েল লাইনের উপরের থেকে রিজিয়নটা মানে রেঞ্জটা প্লট করা শুরু করবে এক্সের নাকি নিচের থেকে। তো এটা বোঝার জন্য তোমার এই এন্টায়ার অ্যালজেব্রিক এক্সপ্রেশনের টোটাল পাওয়ারের সামটা বের করতে লাগবে।
এটা যদি অড আসে, এটা কি আমার অড এসছে, ঠিক আছে? অড আসলে শুরু করবে নিচের থেকে, ঠিক আছে? নিচের থেকে শুরু করবে যদি অড আসে। আর যদি ইভেন আসতো তাহলে আমি শুরু করতাম এটাকে উপরের থেকে, ঠিক আছে? তো এটাকে আমি নিচের থেকে শুরু করলাম, নিচের থেকে শুরু করে আমি -5 অব্দি গেলাম ফার্স্ট রুটের মধ্যে। ফার্স্ট রুটে গিয়ে দেখলাম যে x+5 এর পাওয়ার কত, 2 আছে। তো যেহেতু এটার পাওয়ার আমার ইভেন, ইভেন পাওয়ার থাকলে কি হয়, যেই সাইডের থেকে শুরু হয় এই সাইডেই আবার থাকে, সাইড চেঞ্জ আমার করে না। বেসিক্যালি যেহেতু ইভেন রয়েছে তো আমার সাইড চেঞ্জ করেনি। তো আবার সেম -3 এ এসে কি পাওয়ার কি হয়ে গেছে, অড। অড হওয়াতে আবার সাইড চেঞ্জ করলো। 1 এর মধ্যে আবার পাওয়ার অড, সাইড চেঞ্জ করলো। তো 1 এর পরে 2 তে এসছে, 2 তে দেখো আবার পাওয়ার কি ইভেন, তো সাইড চেঞ্জও করেনি। আবার 7, 7 এর পাওয়ার কি আছে, অড, আবার সাইড চেঞ্জ করলো। তো সবকিছু আমার পাওয়ার গুলির উপর ডিপেন্ড করে, ঠিক আছে? কোন সাইডে থাকবে, এটা কিভাবে সাইড চেঞ্জ হবে, কিভাবে সাইড চেঞ্জ হবে না। এখন কেন আমার অড পাওয়ার হলে পরে সাইড চেঞ্জ হয় আর ইভেন পাওয়ার হলে সাইড চেঞ্জ হয় না? তুমি একটা জিনিস ভাবো, যে কোনো একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশনের পাওয়ার যদি ইভেন থাকে, তাহলে এটার ভিতরে মানে এক্সপ্রেশনটার ভিতরে পজিটিভ আসুক আর নেগেটিভ নেগেটিভ আসুক, এটার রেজাল্ট কি অলওয়েজ পজিটিভ থাকবে। তো বেসিক্যালি এটা ওভারঅল এক্সপ্রেশনের মধ্যে কোনো এফেক্ট করবে না, ঠিক আছে? আমি একটা সিম্পল এক্সাম্পল যদি নেই, x-1 হোল স্কোয়ার, ঠিক আছে? তো x-1 এর ভ্যালু পজিটিভ আসুক আর নেগেটিভ আসুক, ঠিক আছে? x-1 এটা পজিটিভ হোক আর নেগেটিভ হোক, আমার এই ভ্যালুটা কি অলওয়েজ পজিটিভই থাকবে, ঠিক আছে? অলওয়েজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 মানে পজিটিভ থাকবে। যেই কারণে কি হচ্ছে, যতগুলো ফ্যাক্টরস এর পাওয়ারে আমি ইভেন পাচ্ছি, সেম ফ্যাক্টরস গুলি আমি বেসিক্যালি কি পাবো, ওরা এফেক্ট করবে না, সাইড চেঞ্জ বেসিক্যালি এটা করবে না, ঠিক আছে? তো বেসিক্যালি আমি যদি যেই আমি ইভেন ফ্যাক্টর পেলাম, এখানে ইভেন পাওয়ারের ফ্যাক্টর পেলাম যেমন x+5^2, তো দেখো x+5^2, তো দেখো এখানে আসাতে আমি সাইড চেঞ্জ করিনি, 2 তে আসার পরে এটা আমি সেম সাইডেই রয়ে গেছি, ঠিক আছে? সেম x-2, সরি x+5 এটা হলো এখানে এই জায়গাতে, আর x-2^4 মানে আমার এই জায়গাটাতে এটা সাইড চেঞ্জ করেনি, কারণ ওরা বেসিক্যালি আমার পজিটিভ সাইন নেগেটিভ সাইন কোনোটাতে এফেক্ট করছে না, ঠিক আছে? এভাবে তুমি ওয়েভি কার্ভ মেথডের সাহায্যে এনি টাইপ অফ এক্সপ্রেশন ড্র করতে পারবে। এখন এটার থেকে ভেরিয়েশনস আছে, যেরকম গ্রেটার দেন 0 স্মলার দেন 0 হলে কিরকম ভাবে এফেক্ট হয়, ঠিক আছে? ফার্স্ট আমি আগে যেহেতু গ্রেটার দেন 0, তো আমি কি পজিটিভ সাইনের জায়গাগুলি নেব। পজিটিভ সাইনের জায়গা কোনটা, এটা আছে আর এটা আছে, তাহলে দেয়ারফর x বিলংস টু কি আসবে, -3 এর থেকে 1। এখন -3 এর থেকে 1 এর মধ্যে দেখো নিচে ডিনোমিনেটরে যেই ফ্যাক্টরস গুলো আছে এগুলো কি কোনো সময় 0 হতে পারবে না, কারণ ডিনোমিনেটরে যদি 0 আসলে পরে কি এটা আনডিফাইন্ড হয়ে যাবে এন্টায়ার এক্সপ্রেশনটা। তো ডিনোমিনেটরের ফ্যাক্টরগুলো আমার 0 আসবে না, ডিনোমিনেটরের ফ্যাক্টর ছাড়া যেগুলো আছে এগুলো 0 আসতে পারে, মানে x ক্যান বি 1, x ক্যান বি -3, x ক্যান বি -5। তাহলে যেহেতু এটা গ্রেটার দেন ইকুয়ালস টু 0 মানে উপরের পার্টটা আমি 0 আসতে পারে, মানে -3 থেকে আমি ক্লোজ ব্র্যাকেট রাখতে পারবো, 1 এর মধ্যে ক্লোজ ব্র্যাকেট রাখতে পারবো কারণ 1 আমার উপরে আছে, ইউনিয়ন 7 থেকে ইনফিনিটি। তো 7 কি আমার নিচে আছে, নিচে থাকলে কি 7 কোনো সময় x এর ভ্যালু আসতে পারবে না, তাহলে এটা ওপেন ব্র্যাকেট হবে, ঠিক আছে? তো এটা হয়ে যাবে আমার রেজাল্টটা, মানে ওর সলিউশন। বেসিক্যালি এই এক্সপ্রেশনটা যদি সলভ করি তাহলে আমার এটা আসবে। এখন সেম জায়গাতে আমি যদি গ্রেটার দেন ইকুয়ালস টুর জায়গাতে গ্রেটার দেন করে দিতাম, তাহলে কি বেসিক্যালি উপরের রুটস গুলির ভ্যালু এক্সাক্ট ভ্যালু কোনো সময় আসবে না, মানে -3 আর 1 ইনক্লুডেড থাকবে না। তখন আমি থার্ড ব্র্যাকেটের জায়গাতে এখানে ফার্স্ট ব্র্যাকেট করে দেবো, ঠিক আছে? তো যদি গ্রেটার দেন 0 আর গ্রেটার দেন ইকুয়ালস টু 0 এর মধ্যে এতটুকু ডিফারেন্স আসবে, একটা আসবে থার্ড ব্র্যাকেট আর নালে ফার্স্ট ব্র্যাকেট, ঠিক আছে? গ্রেটার দেন ইকুয়ালস টু যদি থাকে তাহলে উপরের ফ্যাক্টরস গুলিতে আমার থার্ড ব্র্যাকেট এসে পড়বে, আর গ্রেটার দেন 0 থাকলে সবগুলো আমার ওপেন ব্র্যাকেট থাকবে, ঠিক আছে? আর নিচের গুলো তো অলওয়েজ ওপেন ব্র্যাকেটই থাকে, তো ওরা কোনো সময় এফেক্ট হবে না। তো আবার একবার রিভাইজ করছি পুরোটা পয়েন্ট কি করলাম। তো ফার্স্ট আমি কি করলাম, ওদের ইচ ফ্যাক্টরসের টোটাল পাওয়ার আমি অ্যাড করলাম, পাওয়ার অ্যাড করে দেখলাম আমার কি আসছে, অড, ঠিক আছে? তো অড যেহেতু আসছে, অড থাকলে কি আমি নিচের থেকে শুরু করব, তো আমি এটা নিচের থেকে শুরু করলাম, নিচের থেকে শুরু করলাম, তারপরে আবার নিচেই থাকলাম। নিচে কেন থাকলাম,
কারণ এক্স প্লাস ফাইভ এর পাওয়ার কি 2, ইভেন আছে। ইভেন পাওয়ার থাকলে সাইড চেঞ্জ হবে না, ঠিক আছে, অড পাওয়ার থাকলে সাইড চেঞ্জ হবে। তো ইভেন পাওয়ার থাকাতে সাইড চেঞ্জ হয়নি। তো এখানে আবার -3 এর জন্য আমার অড পাওয়ার, যেরকম এখানে আবার সাইড চেঞ্জ হলো। 1 এর মধ্যে অড পাওয়ার, সাইড চেঞ্জ হলো। 2 এর মধ্যে আমার ইভেন পাওয়ার, সাইড চেঞ্জ হয়নি। আর 7 এর মধ্যে আবার আমার অড পাওয়ার, তো আবার সাইড চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তো তারপরে যেহেতু আমার গ্রেটার দেন 0 লাগবে, ঠিক আছে, তো গ্রেটার দেন 0 মানে কি পজিটিভ পার্ট লাগবে। তো পজিটিভ কোন জায়গাটা, রিয়েল লাইনের উপরের পার্টটা। তো উপরের মধ্যে পড়ছে এটা একটা, আর এই রিজনটা একটা। যদি আমার সেম জায়গাতে এটা স্মলার দেন ইকুয়ালস টু 0 হতো, তাহলে আমার নিচের পার্টগুলো আমি নিতাম হলো। তো আগেরটা ছিল গ্রেটার দেন 0, এখন করছি আমি স্মলার দেন 0, ঠিক আছে। তো স্মলার দেন 0 হলে আসবে এক্স বিলংস টু -ইনফিনিটি থেকে -5। এখন -5 ইনক্লুডেড হবে নাকি এক্সক্লুডেড হবে? -5 কোথায় আছে? উপরে আছে, উপরে থাকলে ইনক্লুডেড হবে, ঠিক আছে, কারণ এখানে আমার স্মলার দেন ইকুয়ালস টু 0 আছে। ইউনিয়ন -5 থেকে -3, এখন -3 ইনক্লুড হবে, ইয়েস -3 ইনক্লুড হবে কারণ এটা উপরে আছে। ইউনিয়ন 1 থেকে 2, এখন 1 কি ইনক্লুডেড আসবে? হ্যাঁ, 1 ও উপরে আছে, 1 ও আমার ইনক্লুডেড আসবে। আর 2 এক্সক্লুডেড আসবে কারণ 2 আমার কি নিচে আছে। ইউনিয়ন 2 থেকে 7, এখন 7 ও কি ইনক্লুডেড হবে? 7 নিচে আছে, না ইনক্লুডেড হবে না, ও এক্সক্লুডেড হবে। এখন এটাকে চাইলে এই জায়গাটাকে সেম করে দিতে পারো, কারণ -5 দুটো রিজনের মধ্যেই কমন আছে, তো জাস্ট -ইনফিনিটি থেকে -3 ডাইরেক্ট পুট করে দিতে পারো, ঠিক আছে। তো এটার থেকে আমি লিখতে পারি x বিলংস টু -ইনফিনিটি থেকে -3 ইউনিয়ন 1 থেকে 2 ইউনিয়ন 2 থেকে 7, ঠিক আছে। কারণ -5 দুটো জায়গাতেই আছে কমন, তো ডাইরেক্ট আমি এটাকে ইনক্লুড করে দিলাম। তো এরকম ভাবে সাইনের উপর ডিপেন্ড করে আমার উপরের রিজনটা বা নিচের রিজনটা আমি নেব। যদি গ্রেটার দেন থাকে তাহলে নেব উপরের পজিটিভ পার্ট, আর স্মলার দেন থাকলে নেব আমি নিচের পার্ট, এটা 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 এটা। এখন স্টার্টিং এ আমি করেছিলাম টোটাল পাওয়ার অড বের করেছিলাম, ঠিক আছে। অড বের করাতে আমি নিচের থেকে শুরু করেছি। এখন টোটাল পাওয়ার ক্যালকুলেট না করে, ঠিক আছে, টোটাল কয়টা ফ্যাক্টরস এর অড পাওয়ার আছে এটাও তুমি ক্যালকুলেট করতে পারো, কথা একই, ঠিক আছে, মানে ইটস দ্য সেম থিং বেসিক্যালি। তো টোটাল কটা ফ্যাক্টরস এর পাওয়ার অড আছে, এটা একটা, এটা একটা, এটা একটা, 3। তো এটাও আমার কি বেসিক্যালি 3 আসছে। তো তিনটা ফ্যাক্টরস এর যদি আমার পাওয়ার অড থাকে তাহলে আমার কি নিচের থেকে শুরু হবে। বেসিক্যালি অড থাকা মানেই আমার নিচের থেকে শুরু হবে। এই অড যদি আসে, অড আসলে আমার কি নিচের থেকে শুরু হবে। কেন এটা নিচের থেকে শুরু হয়? এটার কারণ হলো বেসিক্যালি সবগুলো রুটের থেকে যদি ছোট কোনো একটা ভ্যালু নাও, মানে স্মলার একটা ভ্যালু নাও, -5 এর থেকে একটা স্মলার ভ্যালু -6 নাও, -6 নিলে কি এটা এখানে আমার নেগেটিভ আসবে, এখানে আমার নেগেটিভ আসবে, আর এখানে আমার নেগেটিভ আসবে। আর এই দুটো তো আমার অলওয়েজ পজিটিভ, ঠিক আছে, কারণ ওদের পাওয়ারে আমার ইভেন আছে। তো ইভেন থাকলে ভিতরে নেগেটিভ আসুক আর পজিটিভ আসুক, অলওয়েজ পজিটিভ থাকবে। কিন্তু এগুলোর পাওয়ারে যেহেতু অড পাওয়ারস আছে, ঠিক আছে, মানে এগুলোর পাওয়ারে যেহেতু অড নাম্বার আছে, তো ওরা কি নেগেটিভ আসবে। তো একটা নেগেটিভ, দুটো নেগেটিভ, তিনটা নেগেটিভ, মানে থ্রি নেগেটিভস কি আলটিমেটলি নেগেটিভ আসবে। তো এই কারণে আমি 3 কাউন্ট করলাম। তো 3 নেগেটিভ হওয়াতে নিচের থেকে শুরু হয়। এখন সেম জায়গাতে আমি যদি স্মলার দেন 0 জাস্ট করতাম তাহলে কি হতো, হলে তাহলে যতগুলো পয়েন্টস এর মধ্যে আমি কি থার্ড ব্র্যাকেট ইউজ করেছি, যেরকম এই জায়গাটা, এই জায়গাটা, এই জায়গাটা, এই জায়গাটা, সবগুলো থার্ড ব্র্যাকেট কি হয়ে যাবে, বেসিক্যালি ফার্স্ট ব্র্যাকেট। সবগুলো কি হয়ে যাবে, ফার্স্ট ব্র্যাকেট। মানে সবগুলো পয়েন্টস আমার ফার্স্ট ব্র্যাকেট আসবে। কেন ফার্স্ট ব্র্যাকেট আসবে? কারণ এখন আমি কি নিউমারেটরটাকেও 0 করতে পারবো না। তো 0 না করতে পারলে এই পার্টটা ক্যান নট বি, মানে নিউমারেটর ক্যানট বি ইকুয়ালস টু 0, মানে কি 1 -3 আর 5 এক্স এর মধ্যে ইনক্লুডেড থাকতে পারবে না।
এটার মধ্যেই আমি কিছু কিছু চেঞ্জেস করে দিচ্ছি। ঠিক আছে, তো এখানে কি করলাম, আমি একটা ফ্যাক্টর অ্যাড করে দিলাম এক্স প্লাস ওয়ান হোল কিউব। এক্স প্লাস ওয়ান হোল কিউব করাতে কি আমার টোটাল নাম্বার ফ্যাক্টরস আমার একটা বেড়ে গেল, নাম্বার অফ রুটসও বেড়ে গেল বেসিক্যালি। এখন আমার রুটসগুলি কি কি আসছে, 1 3 -5 7 2 -1। ঠিক আছে, তো আগেরটার মধ্যে সিমিলার ওয়েতে আবার রিয়েল লাইনের মধ্যে আমি রুটসগুলিকে ড্র করি, মানে প্লট করে নিই। সবার যে ছোট আসছে -5 -1 1 2 3 আর 7। ঠিক আছে, 6 রুটস আসছে। তো সিমিলার ওয়েতে তুমি টোটাল নাম্বার অফ টোটাল পাওয়ারটা এদের অ্যাড করতে পারো, আর কটা ফ্যাক্টরস আমার অড পাওয়ার আছে এটাও বের করতে পারো। তো কটা ফ্যাক্টরস অড পাওয়ার যদি বের করো এটা মাচ ফাস্টার হয়, তো এটাই করে নিচ্ছি। তো কটা ফ্যাক্টরস অড পাওয়ার আছে, একটা হলো এখানে 1 2 3 4। ঠিক আছে, মানে আমার 4 ফ্যাক্টরসে অড পাওয়ার আছে, 4 ফ্যাক্টরস। তো 4 ফ্যাক্টরস মানে কি, নাম্বারটা কি 4 পাচ্ছি, ইভেন পাচ্ছি আমি বেসিক্যালি। তো ইভেন যদি হয়, ইভেন হলে কি আমি নিচের থেকে শুরু করবো না উপর থেকে শুরু করবো, ইভেনের কেসেসে আমরা উপর থেকে শুরু করবো। ঠিক আছে, অডের কেসে আমরা নিচের থেকে শুরু করব, ইভেনের কেসে উপর থেকে শুরু করব, এখান থেকে। তো এখান থেকে যদি শুরু করি তো এখান থেকে -5 যাই, তো -5 এর ফ্যাক্টরের পাওয়ারে কি ইভেন আছে, ইভেন, তাহলে সেম সাইডে থাকবে। -1 এখানে অড আছে, অড থাকলে সাইড চেঞ্জ হবে। 1 1 এও আমার অড, আবার সাইড চেঞ্জ। 2 তে 2 তে আমার ইভেন, তো সাইড চেঞ্জ হবে না। 3 তে অড, সাইড চেঞ্জ হবে। 7 এও অড, এখানে আমার কি সাইড চেঞ্জ হবে। তো প্লাস 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 প্লাস, আর এই দুটো আসবে কি মাইনাস। ঠিক আছে, সিমিলার কনসেপ্ট, ফ্যাক্টরের পাওয়ার যদি অড থাকে তো সাইড চেঞ্জ হবে, ফ্যাক্টরের পাওয়ার ইভেন থাকলে আমার সাইড চেঞ্জ হবে না। ঠিক আছে, তো যেহেতু সাইড চেঞ্জ, তো এখন স্মলার দেন 0 লাগে, তো স্মলার দেন ইকুয়ালস টু করে দিই, স্মলার দেন ইকুয়ালস টু 0 লাগে। তো তাহলে কি নেগেটিভ পার্টটা আমি নেবো জাস্ট, তো এক্স বিলংস টু -1 থেকে 1। তো -1 কি নিচে আছে, তো এটা ওপেন ব্র্যাকেট, আর 1 উপরে আছে, এটা ক্লোজ ব্র্যাকেট। কারণ এখানে আছে তো নিউমারেটর থাকলে ক্লোজ ব্র্যাকেট হবে, কারণ এটা ইকুয়ালস টু আছে এখানে। ইউনিয়ন 3 থেকে 7, এখন 3 কোথায় আছে, 3 ও উপরে আছে নিউমারেটরে, নিউমারেটরে থাকলে ওপেন ক্লোজ ব্র্যাকেট। ঠিক আছে, থার্ড ব্র্যাকেট, আর 7 নিচে আছে তাহলে ওপেন ব্র্যাকেট। এখন সেম জায়গাতে যদি এটা জাস্ট স্মলার দেন 0 হতো তাহলে এই থার্ড ব্র্যাকেট গুলো বেসিক্যালি ফার্স্ট ব্র্যাকেটে কনভার্ট হয়ে যেতে হবে। দেখো এই কেসে আমি টোটাল অড টোটাল ফ্যাক্টরস উইথ অড পাওয়ার আমি টোটাল কটা পেয়েছি, 4 পেয়েছি। তো 4 যেহেতু আমার ইভেন, তো যে সেই কারণে আমি উপর থেকে শুরু করেছি। আর তুমি চাইলে টোটাল পাওয়ারটাও অ্যাড আপ করতে পারো, টোটাল পাওয়ার যদি অ্যাড করো তাহলে কত আসছে, 3 + 1 + 2 + 5 + 4 + 3। ঠিক আছে, এটা আসবে 6 11, আর এদিকে আসছে 7 18। দেখো 18ও কি আমার ইভেন না, এই নাম্বারটা। তো এটা করো আর এটা করো, ঠিক আছে, দুটো মেথডই সেম আসবে, ইভেন ভ্যালুই আসবে। যেহেতু ইভেন এসছে টোটাল পাওয়ার, তার জন্য আমি উপর থেকে শুরু করেছি। অর যেহেতু নাম্বার অফ ফ্যাক্টরস উইথ অড পাওয়ার 4 আসছে, এটার নাম্বারও ইভেন, তার জন্য আমি উপর থেকে শুরু করেছি। যে কোনো দুটো লজিকের মধ্যে যেটা খুশি অ্যাপ্লাই করতে পারো, কোনো রেস্ট্রিকশন নেই।
দিস ইজ মাচ ফাস্টার, কারণ এটাতে তোমার অ্যাড করতে লাগে সবগুলো পাওয়ার, এখানে জাস্ট তোমার কটা পাওয়ার অড আছে এটা চেক করতে লাগে। ঠিক আছে, এটা আইডেন্টিফাই করা মাচ ইজিয়ার। এভাবে তোমরা ওয়েভি কার্ভের সাহায্যে এনি অ্যালজেব্রিক এক্সপ্রেশন, যেটা আমরা এরকম ফ্যাক্টরসের ফর্মে সাজানো যায়, এটা তুমি ভ্যালু বের করতে পারবে, মানে ওদের ভ্যালু বলতে ওদের ওদের সলিউশনটা তুমি ফিগার আউট করতে পারবে। তো এটা কি স্মলার দেন জিরো ছিল, এখন এটাকে আমি গ্রেটার দেন জিরো করে দিচ্ছি। গ্রেটার দেন জিরো যদি হয় তাহলে পজিটিভ সাইডের ভ্যালুগুলো আসবে। -5 উপরে আছে, তো ক্লোজড ইউনিয়ন -5 থেকে -1, -1 আমার নিচে আছে, তাহলে এটা ওপেন ইউনিয়ন 1 থেকে 2, 1 কোথায় আছে উপরে, ক্লোজড 2 নিচে আছে, ওপেন ইউনিয়ন 2 থেকে 3, 3 আছে আমার উপরে, ক্লোজড ইউনিয়ন 7, 7 নিচে আছে, তো এটা আমার ওপেন ইনফিনিটি। ঠিক আছে, -ইনফিনিটি থেকে -5, এটা এসছে আমার ক্লোজড। ক্লোজড কেন আসলো, কারণ এটা আমার উপরে নিউমারেটরে আছে। আবার -5 থেকে -1, -1 ওপেন আসছে কারণ -1 আমার নিচে আছে। ঠিক আছে, এই পার্টটা। তারপরে 1 থেকে 2, 1 থেকে 2, 1 আমার উপরে আছে, তো ক্লোজড, 2 আমার নিচে আছে, ওপেন। আবার 2 থেকে 3, 2 থেকে 3 মানে 3 উপরে আছে, তো 3 ক্লোজড ইউনিয়ন 7 থেকে ইনফিনিটি, তো 7 নিচে আছে, তো 7 এ আমার ওপেন। ঠিক আছে, এখন সেম জায়গাতে আমি যদি গ্রেটার দেন জিরো হতো, তাহলে থার্ড ব্র্যাকেটের জায়গাতে সবগুলো হয়ে যাবে কি ফার্স্ট ব্র্যাকেট। ডিনোমিনেটরের যে পয়েন্টস গুলো আসে, মানে ডিনোমিনেটরের যে রুটস গুলো আসছে, এগুলো আমার অলওয়েজ ফার্স্ট ব্র্যাকেটে থাকবে, এগুলি কোনো সময় থার্ড ব্র্যাকেট আসবে না। একমাত্র নিউমারেটরের রুটস গুলোর উপর ফার্স্ট ব্র্যাকেট আর থার্ড ব্র্যাকেটের উপর ভ্যারি করে। ঠিক আছে, নিউমারেটর এখন যদি মানে যদি গ্রেটার দেন ইকুয়ালস টু বা স্মলার দেন ইকুয়ালস টু থাকে, তাহলে নিউমারেটরের রুটস গুলোতে ক্লোজড হয়ে যায়। ঠিক আছে, মানে ইনক্লুডেড থাকে নিউমারেটর রুটস গুলো। আর যদি জাস্ট স্ট্রিক্টলি গ্রেটার দেন বা স্ট্রিক্টলি স্মলার দেন জিরো থাকে, তাহলে এটা আমার নিউমারেটরের যে রুটস গুলো এগুলি এক্সক্লুডেড থাকে। ঠিক আছে, দেখো এই এক্সপ্রেশনটার মধ্যে আমার কিছু কিছু জিনিস আছে যেগুলো তোমার আগে মানে এটাকে একটা প্রপার ফরম্যাটে আনতে লাগবে। আচ্ছা, ফরম্যাটটা এখন কি? ফরম্যাটটা হলো, এখানে দেখো এক্স এর কোফিশিয়েন্ট কি 3 আছে, এখানে এক্স এর কোফিশিয়েন্ট আমার -1 আছে, এখানে এক্স এর কোফিশিয়েন্ট আবার 3, এখানে এক্স এর কোফিশিয়েন্ট -4, এখানে এক্স এর কোফিশিয়েন্ট -1, এখানে এক্স এর কোফিশিয়েন্ট আমার 1। ঠিক আছে, এটার পাওয়ার আমি 2 করে দিলাম। এখানে আমার প্রবলেমটা হলো যে
এক্স এর এক একবার কোফিশিয়েন্ট পজিটিভ আসছে, একবার আমার কোফিশিয়েন্ট নেগেটিভ আসছে, ঠিক আছে? তো তোমার যে কোনো ওয়েভি কার্ভ করার আগে ফার্স্ট যে কাজটা করতে লাগবে এটা হলো এক্স এর কোফিশিয়েন্ট গুলোকে আমার +1 করতে লাগবে, ঠিক আছে? মানে এক্স এর সবগুলো কোফিশিয়েন্ট আমার +1 করতে লাগবে, পজিটিভ এন্ড 1। তো এটা করতে গেলে তোমার এইখান থেকে কি 3 কমন নিতে লাগবে, এখান থেকে কি -1 কমন নিতে লাগবে, এখান থেকে একটা 3 কমন নিতে লাগবে, এখান থেকে একটা -4 কমন নিতে লাগবে, এখান থেকে -1, আর এখান থেকে তো কিছু করতে লাগবে না। এটাকে সবগুলো থেকে কমন নিয়ে নিই একটা একটা করে। এটার থেকে আমার যাবে কত, 3, 3 কিউব কমন গেল, তাহলে x+2 হোল কিউব। এখান থেকে একটা -1 আসবে, x-2। এখান থেকে একটা 3 বেরোবে, 3^4, তাহলে x+5 হোল টু দি পাওয়ার 4। এখান থেকে একটা -4 আসবে, তো -4^5, এটা হয়ে যাবে x-5 টু দি পাওয়ার 5। এখানে একটা -1 আসবে, এটা তো যেরকম আছে এরকমই থাকবে, ঠিক আছে? দেখো এটার থেকে কি নিলাম, এটা বাইরে নিলাম, এখান থেকে একটা -1 নিলাম, এখান থেকে একটা 3^4 কমন নিলাম, এখান থেকে -4^5 এটা নিলাম, এখান থেকে -1, আর এটাকে কিছু নিতে হয়নি, এটা অলরেডি যেরকম আছে এরকম প্রপার ফরম্যাটেই আছে। তো এখন আমার এই যে এক্স এর ফ্যাক্টরস, মানে যে ফ্যাক্টরস গুলোকে নিলাম, ফ্যাক্টরস গুলোকে সব আমার সবগুলো ফ্যাক্টরসে এক্স এর কোফিশিয়েন্ট কি আমার +1 হয়ে গেছে, ঠিক আছে? সবগুলোকে আমরা কি করে দিলাম, কোফিশিয়েন্ট অফ x = +1, ঠিক আছে? এটা করে দিলাম সবগুলোতে। করার পরে এখন আমি টোটাল যে নাম্বারগুলো আছে, নাম্বারগুলোকে তুমি দেখো তো কি কি আসছে, কি কি আমি মানে কি কি স্কেলার ভ্যালু আমি বের করলাম, মানে সেপারেট করলাম ফ্যাক্টরস গুলো থেকে। একটা কি 3 কিউব -1, 3^4, -4^5, -1, ঠিক আছে? এখন এই স্কেলার ভ্যালুগুলোর থেকে তোমার অনলি জিনিস যেটা দরকার এটা হলো কি কটা মাইনাস সাইন আছে। ভ্যালুগুলোর কোনো কোনো এফেক্ট, মানে ভ্যালুগুলো কোনো এফেক্ট করবে না। 3 কিউব, 3^4, 4^5, এগুলো আমার একটাও কিছু এফেক্ট করবে না ওভারঅল সলিউশনে, ঠিক আছে? তোমার এফেক্ট করবে হলো মাইনাস সাইন টোটাল কটা আছে। তো মাইনাস সাইন টোটাল কটা আছে, এখানে একটা 1, এখানে 5, এখানে 1, তো 1 5 1, টোটাল কটা মাইনাস সাইন হলো, 1 + 5 + 1 -7, আরে সরি 7, ঠিক আছে? তো -1^7 আমি পাচ্ছি। 60টা বেসিক্যালি এখান থেকে 7 নেগেটিভ সাইন্স আমি পাচ্ছি। তো 7 নেগেটিভ সাইন্স পাওয়া মানে কি, 7 -1^7, তো -1^7 করলে কি একটা নেগেটিভ থাকবে। তো বেসিক্যালি অড নাম্বার অফ যদি নেগেটিভ সাইন্স পাও তুমি, তাহলে সামনে কি একটা আমি মাইনাস বসিয়ে দেবো, পুরোটা এক্সপ্রেশনের সামনে মাইনাস একটা পুট করলাম। মাইনাস পুট করার পরে এই যে বাকি আমার স্কেলার ভ্যালুগুলি 3 কিউব, 3^4, 4^5, এগুলো আমার কিছু দিতেই লাগবে না, এগুলো সব সরিয়ে দাও। তাহলে আমার x+2 হোল কিউব, x ইন্টু x+2, -2, এটা x+5 হোল টু দি পাওয়ার 4, x-5 হোল টু দি পাওয়ার 5, x-7। দেখো x-5 কি দুবার পেলাম, তো এটাকে টোটাল 5টাকে 7 করে দাও, ঠিক আছে? গ্রেটার দেন ইকুয়ালস টু 0। এখন কি এখানে একটা মাইনাস সাইন আছে, মাইনাস সাইনটাকে আমি যদি সাইড চেঞ্জ করি তাহলে কি সাইন, এই যে সাইনটা এটা কি চেঞ্জ হয়ে যাবে, সাইন চেঞ্জ হবে মাইনাস সাইনটার জন্য। তো x+2, x-2 + 5,
এটা কি হয়ে যাবে, স্মলার দেন ইকুয়ালস টু 0। তো এই যে আমার মানে আমি একটা ফর্মে কনভার্ট করলাম, এখান থেকে আমি বের করব কি অরিজিনাল সলিউশন। ঠিক আছে, আমার এটা ছিল কোশ্চেন। ঠিক আছে, মানে ফার্স্টে আমাকে যে এক্সপ্রেশনটা দেওয়া ছিল, কারণ এই এক্সপ্রেশনটার কোনো আর ভ্যালু নেই, মানে এই এক্সপ্রেশনটার থেকে তোমার আর কিছু করতে লাগবে না। এই এক্সপ্রেশনে যা ছিল হয়ে গেছে, এটা দিস ইজ ডান। এখন তুমি যে সলিউশনটা বের করবে এটা এই এক্সপ্রেশন থেকে বের করবে, এটাকে আর তোমার ভাবতে লাগবে না, এটাকে নিয়ে তোমার আর চিন্তা করতে লাগবে না। বেসিক্যালি আমি অরিজিনাল এক্সপ্রেশনটাকে এই ফরম্যাটে কনভার্ট করলাম যাতে এটাকে মধ্যে আমি ওয়েভি কার্ভ মেথড অ্যাপ্লাই করতে পারি ইজিলি। ঠিক আছে, তুমি যদি এটাকে ভাবো যে এখানে আমার গ্রেটার দেন 0 আছে, না গ্রেটার দেন 0 থাক, অসুবিধা নেই, leave it, leave the original expression, leave the original signs, leave everything from the original question, just focus on the new expression। মানে আমি এই এক্সপ্রেশনটার যে সলিউশন থাকবে স্মলার দেন 0 এর সাথে, এটাই হবে আমার কি অরিজিনাল সলিউশন। তো এটার এখন সলিউশনটা বের করি। ঠিক আছে, এটার থেকে আস্তে আস্তে করে আমি এই ফরম্যাটে আনলাম, তো এগুলোকে ইরেজ করে দিচ্ছি। ঠিক আছে, এই নিউ এক্সপ্রেশনটার জন্য, এটার থেকে এটার মধ্যে আমার রুটস কি কি আছে, -5, -2, 2, 5, 7। ঠিক আছে, আর টোটাল অড পাওয়ার্ড ফ্যাক্টরস কটা আছে, টোটাল অড পাওয়ারের ফ্যাক্টর আমার এখানে 1, এখানে 2, এখানে 3, এখানে 4, চারটা আছে। 4 অড পাওয়ার ফ্যাক্টর, মানে এখানে একটা অড পাওয়ার আছে, এখানে এখানে একটা অড পাওয়ার, এখানে একটা অড পাওয়ার, এখানে একটা অড পাওয়ার, টোটাল 4 অড পাওয়ারস। 4 অড পাওয়ারস হলে আমি শুরু করবো কোথা থেকে, উপর থেকে, -5। তো -5 আছে এখানে, -5 এর পাওয়ারে কি আছে 7, তাহলে নিচে যাবে। -2, -2 আছে উপরে। ঠিক আছে, এটার পাওয়ারে আমার 1, মানে অড পাওয়ার, মানে উপর আবার সাইন চেঞ্জ হবে, মানে সাইড চেঞ্জ হবে। 2, এখানে অড পাওয়ার, আবার সাইড চেঞ্জ। 5, সরি, -5 না, এটা ভুল আছে। 4 অড পাওয়ার্স, 4 মানে কি ইভেন নাম্বার অফ অড পাওয়ার্স। ঠিক আছে, ইভেন নাম্বার অফ অড পাওয়ার্স হলে আমি উপর থেকে শুরু করব। -5 এখানে আছে। ঠিক আছে, এটার পাওয়ার কি ইভেন, ইভেন থাকলে সাইড চেঞ্জ হবে না, সেম সাইডে থাকবে। -2, -2 আমার পাওয়ারে 1, মানে অড, নিচে গেল। 2, সরি -2 এটা ছিল, -2 হলে পাওয়ারে অড, নিচে গেল। 2 হলে আবার পাওয়ারে অড, আবার উপরে উঠলো। 5 পাওয়ারে অড, সাইড চেঞ্জ। 7 পাওয়ারে অড, আবার সাইড চেঞ্জ। তো এগুলো কি আমার প্লাস রিজিয়ন্স। ঠিক আছে, এখন আমার এই এক্সপ্রেশনটা তো আমি বললামই দেখার দরকার নেই, এটাকে ইগনোর করো। এখন আমি এই এক্সপ্রেশনের করেসপন্ডিং এ সাইনটা কি আছে চেক করতে লাগবে। এটার করেসপন্ডিং এ সাইনটা কি আছে, স্মলার দেন 0। তো স্মলার দেন 0 থাকলে তাহলে আমি নেগেটিভ রিজিয়নটা নেব। ঠিক আছে, তাহলে সলিউশন আসবে বেসিক্যালি x বিলংস টু -2 থেকে 2, -2 কোথায় উপরে, প্লাস -2 উপরে, +2 উপরে, মানে দুটোতে আমার ক্লোজড আসবে। ইউনিয়ন 5 থেকে 7, 5 কোথায়, 5 নিচে, 7 ও নিচে, মানে দুটোতে আমার ওপেন আসবে। তাহলে আমার এই যে কোশ্চেনটা, এটার সলিউশন আসবে আমার এটা। ঠিক আছে, আর সলিউশনটা আমি এই সাইনের উপর মানে ফিগার আউট করবো। ঠিক আছে, এই সাইনের উপর না, কারণ এটাকে তো আমি অলরেডি ক্যালকুলেট করার পরে আমি এটাতে কনভার্ট করলাম। ঠিক আছে, তো এটা বেসিক্যালি এটাকেই রিপ্রেজেন্ট করছে। তো এটার যে সাইন, মানে এটার যেই সাইন আছে, এটার বেসিসে আমি সলিউশনটা বের করব।
এইভাবে যদি এরকম টাইপের মানে অ্যালজেব্রিক এক্সপ্রেশন দেওয়া থাকে তাহলে এরকম প্যাটার্নে করতে লাগবে। তো ফার্স্ট কাজ কি থাকবে তোমার, এক্স এর কোফিশিয়েন্ট আমার +1 করা, তারপরে করে সেরে তুমি মাইনাস সাইন থাকলে তুমি নাম্বার কটা মাইনাস সাইন আছে, মানে যদি এক্সপ্রেশনের সামনে একটা মাইনাস সাইন পাও তো তুমি সাইনটা চেঞ্জ করে দাও, করে দিয়ে তারপরে টোটাল পাওয়ার বের করো, और টোটাল কটা ফ্যাক্টরস এর ইভেন সরি অড পাওয়ার আছে এটা বের করো। যদি ওটার নাম ওই টোটাল ফ্যাক্টরস এর কাউন্টটা বেসিক্যালি ইভেন থাকে তাহলে উপর থেকে শুরু করবে, টোটাল ফ্যাক্টরস এর কাউন্ট অড থাকলে এটা নিচের থেকে শুরু করবে, ঠিক আছে। তারপরে তো ডিপেন্ডিং অন ইচ ফ্যাক্টরের পাওয়ার, যদি ইভেন হয় বা অড হয়, ইভেন থাকলে সেম সাইড থাকবে, সাইড চেঞ্জ হবে না, আর অড থাকলে সাইড চেঞ্জ হবে, ঠিক আছে। ইভেন যদি কোনো সময় এরকম কোশ্চেন্সও পাও 1/3x + 5 greater than equals to 1/10 - 2x, ঠিক আছে। তো এরকম টাইপের কোশ্চেন্সকে কিভাবে হ্যান্ডেল করতে লাগে, ঠিক আছে, এগুলোকে তুমি এই এক্সপ্রেশনটাকে এদিকে নিয়ে আসো, তো জাস্ট একটু আগে যে এক্সাম্পলটা দেখলাম অলমোস্ট ওইটার প্যাটার্নেরই এটাও কনভার্ট হয়ে গেল। তো এখানে আমার কাজ কি থাকবে, ফার্স্ট কাজ কোফিশিয়েন্ট অফ এক্স আমার +1 করতে লাগবে। তো ফার্স্ট কাজ আমার কি থাকে, মেক কোফিশিয়েন্ট অফ এক্স +1, ঠিক আছে, সবগুলো ফ্যাক্টরস। সেকেন্ড আমার বের করতে লাগবে টোটাল নাম্বার অফ ফ্যাক্টরস উইথ অড পাওয়ার। এটা যদি ইভেন আসে, ঠিক আছে, এটা যদি অড আসে বেসিক্যালি তাহলে স্টার্ট ফ্রম বিলো, আর যদি ইভেন আসে তাহলে স্টার্ট ফ্রম অ্যাবাভ। ঠিক আছে, তো ফার্স্ট কাজ কি, মেক কোফিশিয়েন্ট অফ এক্স +1 প্রতিটা ফ্যাক্টরে। তো এখান থেকে -5 কমন নিতে লাগবে, এখান থেকে 3 কমন নিতে লাগবে, ঠিক আছে, আর এখান থেকে -2 কমন নিতে লাগবে। তো সবগুলো নিয়ে নিই। তো -5 কমন নিলে x - 1, 3 কমন নিলে x + 5/3, আর এখান থেকে -2 কমন নিলে x - 5 greater than equals to 0। তো নিয়ে এসে সাইন চেঞ্জ করার যা যা আছে এগুলো করতে লাগবে। তো এখানে টোটাল নেগেটিভ সাইন্স কটা আছে, এখানে একটা নেগেটিভ সাইন, এখানে একটা নেগেটিভ সাইন, তো দুটো নেগেটিভ সাইন্স। তো দুটো নেগেটিভ সাইন মানে কি, আলটিমেটলি এটা পজিটিভ এসে পড়বে। তো এটার মধ্যে আমার জাস্ট আর স্কেলার ভ্যালুগুলো তো আমি বললাম এফেক্ট করবে না, স্কেলার ভ্যালু এফেক্ট না করলে x - 1 বাই x + 5/3 বাই x - 5 greater than equals to 0। এটাতে এই ফরম্যাটে আমার কি কনভার্ট হয়ে যাবে জিনিসটা, ঠিক আছে। তো এটাতে হওয়ার পর এখন রুটস কি কি বেরোচ্ছে, -5/3, 1 আর 5। তো আমার বেসিক্যালি তিনটা রুটস পাচ্ছি আমি।
একটা কি -5/3, একটা 1, একটা 5, তিনটা রুটস পেলাম। তো সবগুলোর পাওয়ারই কি আমার এখানে অড আছে। তো সবগুলোর পাওয়ারে যদি অড থাকে তো টোটাল কটা ফ্যাক্টরস পেলাম যাদের পাওয়ারে অড আছে? 3 ফ্যাক্টরস। তো 3 ফ্যাক্টরস এর পাওয়ারে যদি অড থাকে মানে কি এটা একটা অড নাম্বার, ঠিক আছে? তো 3 অড যেহেতু তাহলে আমরা নিচের থেকে শুরু করতে লাগবে। তো -5/3 মানে এটার পাওয়ার কি অড, সাইড চেঞ্জ হবে। 1 এর পাওয়ার অড, সাইড চেঞ্জ হবে। 5 এটার পাওয়ার অড, সাইড চেঞ্জ হবে। তো এটা প্লাস প্লাস মাইনাস মাইনাস। আচ্ছা, এখন আমার গ্রেটার দেন ইকুয়ালস টু 0, দেখেন পজিটিভ সাইডগুলো নেব। তো পজিটিভ সাইড যদি নেই এর মানে রেজাল্ট আসবে x বিলংস টু -5/3 এর থেকে 1, -5/3 কি নিচে, তো এটা ওপেন ব্র্যাকেট, আর 1 উপরে ক্লোজ ব্র্যাকেট, ইউনিয়ন 5 থেকে ইনফিনিটি। তো 5 কি নিচে আছে, তো এটা আমার কি আসবে ওপেন ব্র্যাকেট, ঠিক আছে? আচ্ছা, আর এই স্টেপটা করার পরে স্টার্ট ফ্রম বিলো বা অ্যাবাভ এটা আইডেন্টিফাই করার পরে, ঠিক আছে, তোমার নেক্সট আইডেন্টিফাই করতে লাগবে যখন প্রসেসটা তুমি অনগোয়িং প্রসেসটাতে, মানে তুমি যখন নিজের থেকে শুরু করলে, তাহলে প্রতিটা ফ্যাক্টরে আসলে তুমি সাইড চেঞ্জ কিভাবে করবে, ঠিক আছে? যদি ফ্যাক্টরের পাওয়ার অড থাকে তাহলে সাইড চেঞ্জ করবে, ফ্যাক্টরের পাওয়ার ইভেন থাকলে সাইড চেঞ্জ করবে না। তো নেক্সট রুলটা আসছে ইফ পাওয়ার অফ ফ্যাক্টর, এটা হলো ফার্স্ট রুল, এটা হলো সেকেন্ড, মানে সেকেন্ড স্টেপ এটা। if power of factor odd, পাওয়ার অফ ফ্যাক্টর অড থাকলে সাইড চেঞ্জ করো, আর এটা থাকলে ডোন্ট চেঞ্জ সাইড। ঠিক আছে, মানে যেই ফ্যাক্টরটাতে তুমি এসছো এখন -5/3, এটার পরে যদি অড থাকে তাহলে সাইড চেঞ্জ করে নেবে, যেরকম এখানে আমার অড ছিল সাইড চেঞ্জ করলাম। ইভেন যদি থাকতো তাহলে সেম সাইডে যেতাম হলে আমরা, ঠিক আছে? তো এরকম ভাবে ওয়েভি কার্ভ মানে জাস্ট এই রুলস গুলো, এই এক্সাক্ট সেম স্টেপস বা এরকম ভাবে যদি তোমরা ফলো করো তাহলে এনি টাইপ অফ অ্যালজেব্রিক এক্সপ্রেশন যেটাতে আমার মাল্টিপল ফ্যাক্টরস আছে ওদের তুমি সলিউশন বের করতে পারবে, ইজিলি বের ফিগার আউট করতে পারবে, ঠিক আছে, ওয়েভি কার্ভ মেথডের সাহায্যে।